গাইস এই শীতের প্রথম বিয়ে বাড়ি তো আমরা Very রেডি হয়ে excited. বেরিয়ে গেছি। ওই যে মা আছে আর এখন এই আমরা যাচ্ছি। ভেরি এক্সাইটেড। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পরে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, আর সেই বিয়ে বাড়িতে কী কী করেছি, কী কী খেয়েছি, পুরো খুঁটিনাটি তথ্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বিকাল বিকাল আমরা ভালো করে সাজুগুজু করে রওনা দিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ির দূরত্বটা ছিল কিন্তু বেশ অনেকটাই। দেখো, আমরা কিন্তু অনেক সকাল সকালই সাজুগুজু সেরে সবাই বেরিয়েছিলাম ওই বিকাল 5টা মতো, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছে সন্ধ্যা 7টা। গিয়েই প্রথমে আমরা ব্রাইড এবং গ্রুমের কাছে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি এ বাবা, এখনও পর্যন্ত ব্রাইড আর গ্রুম কিন্তু রেডি হয়ে এখানে পৌঁছাতে পারেনি। তাই আমরা ভাবলাম বেশ একটু ফটো সেশন করে নিই, তাই একটু ফটো সেশন, তার সাথে পকোড়া আর অবশ্যই ফুচকা। বিয়ে বাড়িতে যে টিফিনে পকোড়াগুলো দেয় দারুণ টেস্টি, অনেকটা পকোড়া খেয়েছিলাম। আর ওই দেখতে পাচ্ছ, এতক্ষণে আমাদের ব্রাইড আর গ্রুমের দেখা পাওয়া গেল। এবার ওরা গিয়ে ওদের জায়গায় বসবে। তবে জানো তো, একটা সিক্রেট আমি তোমার সাথে বলছি, ব্রাইড আর গ্রুমের আস্তে আস্তে কিন্তু আমাদের 3-4 প্লেট করে পকোড়া খাওয়া গেছে। আবার নিয়েছি, পকোড়াটা এত টেস্টি বানিয়েছিল, না খেয়ে কি থাকা যায় বলো। আর ফুচকা অল্প করে খেয়েছি, কারণ বাড়ি ফিরতে হবে, একটু পরেই আমাদের ডিনারে বসতে হবে। কিন্তু পকোড়া খেয়ে তো আমার পেটটা যে বড্ড ভার হয়ে গেছে, তাই একটু বসলাম, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। কিন্তু বসে বসে একটু পকোড়া খাই আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা একটু উপভোগ করি। জানো তো, আবার আমরা যে বিয়েবাড়িতে এসেছি এখানে আবার ফাংশন দিয়েছে, প্রচণ্ড জোরে জোরে গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য আমি মিউট করে দিয়েছি আর বসে বসে পকোড়া এনজয় করছি। অনেক ফটো তুলেছি, অনেক, যেহেতু ফটো তোলার জন্য আলাদা একটা জায়গা তৈরি করা ছিল, সেই জন্য বেশ সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি। এই ভিডিওর লাস্টে আমি অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো পকোড়াটা খেয়ে নিই, তারপরে একটু পরে যখন ডিনার কোর্সে যাবো তখন তোমার সাথে কথা বলছি। এই সুযোগে না আমরা একটু ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করে নিলাম, কারণ এর পরে তো আর ওদের কাছে যাওয়াই যাবে না, এত ভিড় লেগে যাবে। তারপরে আমরা চলে এসেছি খেতে। এখন বাজে ওই রাত 11টার মতো। তো খেতে বসে গেছি, আর খাওয়ার পাতে আমাদের প্লেটও দিয়ে দিয়েছে। প্রথমেই পড়ে গেছে লেবু, আর অপেক্ষায় আছি যে এরপরে কী কী মেনু আছে। যেহেতু আমরা প্রথম ব্যাচে বসেছি, তো মেনু কার্ডটা ওখানে দেওয়া ছিল না। প্রথমে আমাদের পাতে পড়ে গেছে এগ টেবিল, আর তারপরে আস্তে আস্তে বাকি মেনুগুলো আমরা ছটফট করে খেয়ে নিলাম। আর যেহেতু শীতকাল, তার উপরে গরম গরম খাবার, দুর্দান্ত লাগছিল। তবে একটা জিনিস কি জানো, বেগুনিটা আমরা পাইনি, কারণ বেগুনি কখনো ভাজা হয়নি। তো চলো, শীতের সন্ধ্যা, তার উপরে গরম গরম খাবার, আর কীভাবে বসে থাকা যায়, আগে ঝটপট খেয়ে নিই, তারপরে আবার আসছি আমি।
বিয়েবাড়িতে যা যা আয়োজন করে সেই সবই আয়োজন করা হয়েছিল। তবে একটা কথা না বললে না, এই বিয়েবাড়ির ফ্রায়েড রাইসটা এত সুন্দর বানানো হয়েছিল। আমি অনেক জায়গায় ফ্রায়েড রাইস খেয়েছি, ইভেন বাড়িতেও খেয়েছি, কিন্তু এখানকার ফ্রায়েড রাইসটা দারুণ ছিল। তবে একটা মজার জিনিস আর আমি বলছি, এত জায়গায় বিয়েবাড়িতে আমি গেছি, রিসেপশনেও গেছি, কিন্তু কোনো দিন আমি না শেষ পাতে এই পায়েসটা পাইনি, কিন্তু এখানে খেলাম পায়েস, বেশ ভালো লাগলো। এবার বিদায় জানানোর পালা। আমার পিসিমণিকে সবাই মিলে আমরা একটু শেষবার বিদায় জানিয়ে দিলাম, কারণ এই জায়গাটায় সবসময় আসা হয় না, এই বিয়েবাড়ির সোর্সেই আসা। তো সবাইকে টাটা বাই বাই বলে এবার আমরা ফিরবো বাড়িতে। যদিও মনটা ভার হয়ে যাচ্ছে, কিন্তু তাও এই আনন্দটুকুই আমাদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তো চলো, আজকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এবার আমরা যাব বাড়ি, গিয়ে রেস্ট নেব। আমার পরবর্তী ব্লগ যখন আসবে তখন তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো, আর এটা অবশ্যই দেখো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বাই।